ওকে চলো আই রোড অফ প্রবলেম সিরিজ করছিলাম, কারেন্ট ইলেকট্রিসিটি করছিলাম। আজকের যে প্রবলেমটা আমরা করব সেটা হচ্ছে সেই ইনফাইনাইট সিরিজের প্রবলেম। ইনফাইনাইট সিরিজের প্রবলেম এগুলো সব ইনফাইনাইট সিরিজের প্রবলেম হিসেবেই ধরা হয়, কিন্তু এখানে ইনফাইনাইট সিরিজের প্রবলেমটা এটা নয়, একটু ডিফারেন্ট। পরের গুলো ইনফাইনাইট সিরিজের প্রবলেম। কি বলেছে দেখো, কি বলেছে দেখো, বলেছে at what value of resistance Rx, এই যে Rx এর ভ্যালু কত হলে in the circuit shown in the figure will the total resistance between A and B is independent of the number of cells। মানে এই দুটো পয়েন্টের মধ্যে যে টোটাল রেজিস্ট্যান্সটা হবে সেটা এর মাঝখানে যে মানে যে সেলগুলো আছে সেটা ইন্ডিপেন্ডেন্ট, মানে তার উপর ডিপেন্ড করবে না, আচ্ছা এইটা থেকে আমাদের কি ল্যাচটা গজালো? দেখো এই প্রবলেমটা আমি একটু তোমাদের বোঝাই, তারপরে প্রবলেমটা করতে হার্ডলি আমার 5 মিনিট সময় লাগবে, কিন্তু এর কনসেপ্টটা আমি তোমাদের বোঝাতে চাই। দেখো এই কনসেপ্টটা তোমাদের আমি বোঝাতে চাই। আমি কি বলছি শোনো, দেখো আমি তিনটে ড্র করছি, প্রথমে এ আর বি, কারেক্ট? এখানে নাম্বার অফ সেলস কত? 0। দেখো নাম্বার অফ সেলস কত? 0। এবার আমাকে এই 2R মানে 2R আর R কে নিয়ে এক একটা সেল করতে হবে। দেখো 2R আর R কে নিয়ে এক একটা সেল করতে হবে, রাইট? Rx টা থাকবে। আমি যদি ফার্স্ট সেল নিই তাহলে এরকম হবে না, দেখো এরকম হবে না, সেটা হচ্ছে এই ভেতরের সবগুলো অফ হয়ে যাবে, শুধু এইটা এ এইটা বি। আর আগে প্রথমে এমনি বোঝো, এইখানে একটা রেজিস্ট্যান্স 2R, এইখানে একটা রেজিস্ট্যান্স R, আর এইখানে Rx। এবার একটা জিনিস শোনো, আমি কি বলেছি? ইন্ডিপেন্ডেন্ট, মানে আমি শুধু এ আর বি পয়েন্টের মধ্যে নিচ্ছি এবং সেই এ আর বি পয়েন্টে এই সেল, এই একটা সেল, এই একটা সেল, এই একটা সেল, এই সবগুলোকে হাঁটিয়ে দিচ্ছি। তাহলে এ আর বি পয়েন্টের মধ্যে শুধু Rx, শুধু Rx। এইখানে আমি নাম্বার অফ সেল একটাও নিনি, ফার্স্ট কেস মানে এটা ফার্স্ট কেস। সেকেন্ড কেসে আমি একটা সেল নিয়েছি, থার্ড কেসে আমি এইটা নিয়েছি। এইটা 2R, এইটা R, এইটা আবার R, এইটা আবার 2R, আর এইটা হচ্ছে Rx, এইটা হচ্ছে A আর B। ভেবে দেখো, এবার এখানে চলে এসো, এখানে একটাও সেল নেই, এখানে একটা সেল নিয়েছি, মানে এইটাকে আমি একটা সেল ধরছি, এইখানে দুটো সেল নিয়েছি, এখানে দুটো সেল নিয়েছি, ঠিক? এবার ভেবে দেখো কোয়েশ্চেনে কি বলেছে? কোয়েশ্চেনে বলেছে যে Rx এর ভ্যালু কত হলে নাম্বার অফ মানে সেলস যে নাম্বার এটা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে। মানে আমি ফার্স্ট কেসে যদি আর এ বি 1 এই দুটোর মধ্যে যদি আমি রেজিস্ট্যান্স বার করি তার ভ্যালু লিখছি আর এ বি 1। সেকেন্ড কেসে যদি আমি আর এ বি বার করি সেটা 2। থার্ড কেসে যদি আর এ বি আমি বার করি সেটা 3। তাহলে দেখো at what value of the resistance Rx the circuit shown will the total resistance be between A and B will be independent of number of cells। তার মানে এই নাম্বারগুলোর উপর ডিপেন্ড করবে না, তার মানে সব কেসেই আমার এইগুলো সমান হবে। ভাই লোক, সব কেসেই আমার এইগুলো সমান হবে। হ্যালো, সব কেসেই আমার এইগুলো সমান হবে। এবার দেখো সব কেসেই যদি এইগুলো সমান হয় তাহলে আমি
এই দুটোকে যদি নি তাহলে আর এ বি ওয়ান, ফার্স্ট কেসে আর এ বি ওয়ান এর মধ্যে যেটা তার ভ্যালু হচ্ছে আর এক্স, আর সেকেন্ড কেসে আর এ বি টু, এই দুটোর মধ্যে আমার রেজিস্ট্যান্স কত, সেটা হচ্ছে 2r, rx হচ্ছে প্যারালাল, 2r প্যারালাল rx হচ্ছে তোমার এই দুটো এই দুটো সিরিজে আছে, এই দুটো সিরিজে আছে, আর তার সাথে প্যারালালে হচ্ছে আর, তার সাথে প্যারালালে হচ্ছে আর, এই হচ্ছে গল্প। দেখো 2r প্লাস rx প্যারালাল r, কেন এই দুটো কেসে সেম ভ্যালু হবে, কারণ ইন্ডিপেন্ডেন্ট অফ দা সেল, ঠিক কি না? ঠিক। তাহলে ভেবে দেখো rx হবে এই ভ্যালুটা। এবার তো আমাদের গল্পটা ইজি। তাহলে এবার আমি চলে আসছি পরের পেজে, যেখানে আমি লিখছি rx ইকুয়াল টু, এই দুটো প্যারালাল সিরিজ, তার সাথে এটা প্যারালাল, তাহলে দেখো এইটার এইটা সিরিজ, তার সাথে এটা প্যারালাল, সেটাই হবে এই দুটোর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তাহলে আমি যদি ক্যালকুলেট করি তাহলে আমি এখানে কি লিখব, সেটা হচ্ছে দুটো প্যারালাল rx প্লাস 2r ডিভাইডেড বাই r প্লাস rx প্লাস 2r। দেখো এই, তাহলে এবার এটাকে এখান থেকে আমাকে rx এর ভ্যালু বার করতে দিয়েছে, আমি বার করছি। আমি দেখো আমি মাল্টিপ্লাই করে দিচ্ছি, তাহলে এখানে আসছে rx ইন্টু 3r প্লাস rx ইকুয়াল টু rx ইন্টু r প্লাস 2r স্কোয়ার, এদিক থেকে 3rx r প্লাস rx স্কোয়ার ইকুয়াল টু rx ইন্টু r প্লাস 2r স্কোয়ার। দুর্দান্ত দুর্দান্ত। তাহলে এদিকে চলে এসছি, rx স্কোয়ার এটা নিয়ে নিলাম, এইটার এটা যদি ইয়ে হয়ে যায় তাহলে 2rx r মাইনাস 2r স্কোয়ার ইকুয়াল টু 0। এখানে আমার কি ভেরিয়েবল, এখানে আমার ভেরিয়েবল হচ্ছে rx, এবং দেখো এটা rx এর একটা কোয়াড্রেটিক ইকুয়েশন, তাহলে সেই কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে যদি আমি rx এর ভ্যালু বার করি, তাহলে আমি কি লিখবো, rx এর ভ্যালু শ্রীধর লাগাও, rx ইকুয়াল টু, দেখো শ্রীধর লাগাও, মাইনাস বি মানে মাইনাস 2r প্লাস মাইনাস রুট বি স্কোয়ার মাইনাস 2r হোল স্কোয়ার মাইনাস 4ac 4 ইন্টু 1 ইন্টু সি হচ্ছে মাইনাস 2r, দেখো বাই 2 অ্যাবসলিউটলি। এবার দেখো এখান থেকে মাইনাস 2r প্লাস মাইনাস রুট 4r স্কোয়ার, এইটা দেখো এইটা 4r স্কোয়ার 4 দুগুণী 8, একদম 4 দুগুণী 8, তার মানে এইটা হচ্ছে প্লাস 8r স্কোয়ার ডিভাইডেড বাই 2, দেখো ডিভাইডেড বাই 2, অ্যাবসলিউটলি। এবার দেখো এখান থেকে এটা কাটছে আর এটা 12, তার মানে ভেতরে থাকে √3, তার মানে মাইনাস r প্লাস মাইনাস √3r, √3r না √3 ইন্টু r, আরে 2 কাটছে, আর এখান থেকে যদি আমি 8 আর 4 12, 4 কমন নি, 3 থাকে ভেতরে একদম। নেক্সট, আরে ভাই এটা তো rx এর ভ্যালু, rx এর ভ্যালু যদি আমি নেগেটিভ আর নেগেটিভ নিই তাহলে টোটাল জিনিসটা নেগেটিভ আসছে, which is not possible, কেন রেজিস্ট্যান্সের ভ্যালু নেগেটিভ হয় না, তাহলে আমাকে নিতে হবে এখানে নেগেটিভ এখানে পজিটিভ, যদি সেইটা নিই তাহলে √3r মাইনাস r, which comes out to be r into √3 minus 1, এইটা হবে আমার rx এর ভ্যালু। দেখো এইটা হবে আমার rx এর ভ্যালু, চেক করে দেখে নি আনসার মিলেছে কিনা। ইয়েস, আনসার অ্যাবসলিউটলি মিলে গেছে, আনসার অ্যাবসলিউটলি মিলে গেছে,
আমি আশা করব তোমরা সবাই এই প্রবলেমটা বুঝতে পেরেছো। চলো